বিশেষত সংসদ সদস্যের মূল কাজ হওয়া দরকার মেহনতি শ্রমজীবী মানুষের দিকে তাকিয়ে পলিসিগুলো দাঁড় করানোর চেষ্টা করা, যেগুলোর দ্বারা তারা উপকৃত হবে। আর এই প্রথম, অন্তত আমি এমপি হয়েছি কিনা সেটা বড় বিষয় নয়, এই প্রথম 17 বছর বলবো না, 25 বছর পর আমরা নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছি পুরো বাংলাদেশ। এটা আমার কাছে একজন নাগরিক হিসেবে এবং একজন দেশপ্রেমিক চট্টগ্রামের সন্তান হিসেবে খুব গর্বের, খুব আনন্দের। আমার অধিকার আমি ফেরত পেলাম একজন নাগরিক হিসেবে, এবং আমি জানি যে চট্টগ্রামে কারা কারা আমাদের প্রতিনিধি, কেননা তারা নির্বাচনের মাধ্যমে আসলো এবং আমরা জানি আমরা তাদেরকে পাঠাচ্ছি সংসদে। হয়তো আমি সৌভাগ্যবান, তাদের মধ্যে আমি একজন, কিন্তু মূলত আপনারা এবার জানবেন যে আপনাদের একজন দায়বদ্ধ প্রতিনিধি আছে, যাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তিনি দায়বদ্ধ এই কারণে 5 বছরের মধ্যে তার যদি নির্বাচন করতে হয় আমার মতো কারো, তাহলে তাকে এই 5 বছর এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষ, আপনি, আমরা সবাই বলতে পারি না তাকে আবার ভোট দেয়া যাবে, না হলে তাকে আমরা বাতিল করে দেব, বাদ দিয়ে দেব। অতএব এই দায়বদ্ধতার জায়গাটা তৈরি করে নির্বাচন। গণতন্ত্র সহনশীলতার, গণতন্ত্র আমাদের শেখায় সহনশীলতা, গণতন্ত্র মানেই সমতা, গণতন্ত্র মানেই ন্যায্যতা। অতএব আমাদের আজকে অতি উৎসাহিত হয়ে কোনোভাবেই এই সহনশীলতা, ন্যায্যতা, সমতাকে ভুলে যাওয়া যাবে না। তাই আমি যাদের কারণে আজকে এমপি, সাধারণ মানুষ এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক সৈনিকেরা, তাদেরকে অনুরোধ করব যে আমরা যেন অতি আনন্দে উদ্বেলিত হয়ে গা ভাসিয়ে না দেই, এমন কিছু না করি যেটা বিব্রতকর। আবার যারা কালকে নির্বাচিত হননি তাদেরকে বলতে চাই যে তারা এবং আমরা আমাদের সাধারণ মানুষের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের উপকারে আসে, মানুষের প্রত্যাশা পূরণ হয়, সেই কাজগুলোকে করবার জন্য আমরা সবাই যেন একসাথে কাজ করার একটা মানসিকতা রাখি, যেটা আমার আছে। ইনশাআল্লাহ আমরা করব।